হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি সুজন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এডুটেক। বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্প ই-শ্রম বা এই শ্রম কার্ড যে তৈরি করা হচ্ছে সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য, এবং এই শ্রম কার্ডের বেনিফিট কী আছে, তোমরা এখানে কারা কারা এখানে আবেদন করতে পারবে এবং ফুল ডিটেলস এক কথায় বলতে পারো এই শ্রম কার্ড ব্যাপারে সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তোমরা তো অনেকেই জেনে গেছো এই ই-শ্রম বা এই শ্রমিক কার্ড কী। তো যারা জানো না তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং যারা অলরেডি জানো এবং আবেদন করে দিয়েছো আমি কয়েকটি জিনিস বলবো যারা অনেকেই ভুল করছে সেই ভুলগুলো যাতে তোমরা না করো, কাজে সেই জন্য তোমরা কিন্তু ভিডিওটি দেখো। এবং তোমাদের বলে দিচ্ছি তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক যদি না থাকে আধার কার্ডের সঙ্গে তোমরা কি করে এখানে আবেদন করবে। তো কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমি তোমাদের একটি ফর্ম ফিল আপ করেও দেখাবো, কাজে কোথাও স্কিপ করো না, এবং তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে সেটিও বলে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট e-shram.gov.in। তোমরা দেখতে পাচ্ছ এই সাইটে প্রথমে তোমরা প্রবেশ করবে, এবং প্রবেশ করার পরে তোমরা নিচের দিকে দেখতে পাবে এখানে একটি অপশান লেখা আছে রেজিস্টার অন ই-শ্রম। এখানে তোমরা ক্লিক করবে। তার আগে বলে দিই এই ই-শ্রম কারা কারা সুবিধা পাবে। প্রথমত বিভিন্ন শ্রমিকরা কিন্তু যারা অসংগঠিত শ্রমিক তারা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে এবং এটি শ্রম কার্ড নিজের বানিয়ে নিতে পারবে। কাজে এর মূল লক্ষ্য হলো যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যারা যে সমস্ত শ্রমিক আছে অসংগঠিত শ্রমিক, যেমন আমি তোমাদের একটু পরে বলছি কারা কারা, তো সেই সমস্ত অসংগঠিত শ্রমিকদের নিয়ে একটি ডাটাবেস তৈরি করা হচ্ছে এবং পরবর্তী সময় গভর্নমেন্ট থেকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য। এবং তোমাদের এটাও বলা হচ্ছে যে 2 লক্ষ টাকার অবধি সুবিধা পাবেন, একটা বিমা আছে, সেটা নিয়ে আমি নয় পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। আজকে ভিডিওতে তোমাদের বলে দিই তোমরা কিন্তু এখানে বিভিন্ন ক্ষুদ্র প্রান্তিক কৃষক, দুধ বিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন কলকারখানার শ্রমিক এবং বাড়িতে যে সমস্ত ছোটোখাটো যারা কাজ করে, রান্নার কাজ করে থেকে শুরু করে যারা যে সমস্ত শপকিপার আছে, মানে এক কথায় সমস্ত অসংগঠিত শ্রমিক সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই জন্য কী কী প্রসিডিওর আছে, কী কী ক্রাইটেরিয়া আছে তোমাদের আমি বলে দেবো। প্রথমত তোমাদের 3টে জিনিস মাথায় রাখতে হবে এখানে আবেদন করার জন্য। নাম্বার 1, তোমাদের অবশ্যই তোমরা ইএসআইসি এবং ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এবং এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এখানে নাম তোমাদের নথিভুক্ত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, তোমরা যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আমরা হয়তো অনেকেই ইনকাম ট্যাক্স দিয়ে থাকি, হয়তো কোনো লোনের ক্ষেত্রে বা আদার্স কিছুর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স যদি তোমরা দিয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এই 2 রকম জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং 3 নম্বর যেটা ক্রাইটেরিয়া আছে, আমাদের বয়স অবশ্যই 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা এখানে কি আবেদন করতে কি কি লাগবে তোমাদের দেখে নাও, এখানে লেখা আছে আধার কার্ড লাগবে, এবং তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, এবং তোমাদের বয়স তো আমি আগেই বললাম অবশ্যই 1961 সাল থেকে 2005-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। 29/10/1961 থেকে 28/10/2005-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের ডেট অফ বার্থ তোমরা জানো, তো মিলিয়ে নিও। এবং তোমাদের এখানে যা বলে দিই, তোমরা যাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, তোমরা কিন্তু তোমাদের নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক নিয়ে হয়তো আধার কার্ডের সঙ্গে অনেকেরই, তারা কিন্তু সিএসসি সেন্টারেতে যাবে এবং গিয়ে বলবে আমি ই-শ্রম কার্ড রেজিস্ট্রেশন করবো, তাহলে কিন্তু তোমরা করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ভিডিওতে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কী করে আবেদন করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, গুগলে গিয়ে ই-শ্রম লিখলেই চলে আসবে, এবং যাওয়ার পরে তোমাদের আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও সেখানে ভিজিট করতে পারো। এবং তারপরে তোমরা এখানে রেজিস্টার অন ই-শ্রমে ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ ওপেন হবে। প্রথমত সেলফ রেজিস্ট্রেশন, এখানে একটা অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ সেলফ রেজিস্ট্রেশন। তোমরা যেটা সেলফ রেজিস্ট্রেশন করতে চাও তোমরা এখানে মোবাইল নাম্বারটা প্রথমে এন্ট্রি করতে পারো, ক্যাপচা এন্ট্রি করে, যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। এবং যাদের নেই তারা কিন্তু রেজিস্টার থ্রু সিএসসি সেন্টার এখান থেকে কিন্তু তোমরা করতে পারবে। তো আমরা এখানে যদি ক্লিক করি, আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করলে আমাদের সামনে কিন্তু সিএসসি আইডি দিয়ে লগ ইন করার অপশান চলে আসবে। আমার অলরেডি লগ ইন করা হয়ে গেছে। দেন আমরা এখানে ইডব্লিউ রেজিস্টার অপশানে ক্লিক করব এবং আগে সামনে আমরা কাজ করতে পারি। বন্ধুরা, আমরা এখানে ইডব্লিউ রেজিস্টার এই অপশানে ক্লিক করব। তো ইডব্লিউ রেজিস্টার অপশানে ক্লিক করে আমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বার ইজ প্রেফার্ড বলছে। আমাদের আধার লিঙ্ক না করা থাকলেও হবে, আমি যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিতে পারি, কারণ আমরা কিন্তু মোবাইল নাম্বার ওটিপি দিয়ে না, আমরা ওটিপি দিয়ে অবশ্যই করব, আমরা কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আমরা কাজ করব। তো কাজে আমি এখানে মোবাইল নাম্বার টাইপ করে নেব। এখন টাইপ করব, আমাদের মাথায় রাখতে হবে আমাদের কাছে যেন সেই মোবাইল ফোনটা থাকে, কারণ সেখানে একটি ওটিপি যাবে, তো সেই ওটিপিটা সঙ্গে সঙ্গে বসাতে হবে। তো মোবাইল নাম্বার টাইপ করার পরে নিচে যে দেখতে পাচ্ছি আমরা ক্যাপচা, সেটি আমরা টাইপ করে দেবো, এবং এখানে 2টি অপশানে নো রেখে ওকে প্রেস করবো, এবং তারপরে কিন্তু আমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো আমাদের মোবাইলে যে ওটিপিটি 6 সংখ্যার থাকবে, সেই 6 সংখ্যার ওটিপিটি আমরা কিন্তু এখানে টাইপ করব। তারপরে আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে আমাদের যে আধার নম্বরটি আছে, সঠিক আধার নম্বরটি আমরা দেখে দেখে টাইপ করব। তো সঠিক আধার নম্বরটি দেখে দেখে টাইপ করার পরে ফিঙ্গারপ্রিন্ট অপশান টিক রেখে আমরা কিন্তু বায়োমেট্রিক ক্যাপচার করব।
এবং আমাদের যে বায়োমেট্রিক ডিভাইস থাকবে সেখানে আঙুলের ছাপ দেওয়ার পরে সাবমিট অপশানে আমরা ক্লিক করবো এবং আমাদের সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে এবং তারপরে আমরা এখানে আমাদের ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেবো। যেমন ম্যারিটাল স্ট্যাটাস আছে এবং আমাদের যদি মহিলা হয় হাজবেন্ড বা ফাদার্স নেম আমাদের টাইপ করতে হবে। আমাদের সোশ্যাল ক্যাটাগরি যেমন এসসি, এসটি, ওবিসি, জেনারেল কি আছে সেটা আমাদের লিখতে হবে। তারপরে আমরা নিচের দিকে নামলে আমাদের এখানে সোশ্যাল ক্যাটাগরি, ব্লাড গ্রুপ যেগুলো শুধুমাত্র ম্যান্ডেটরি আছে সেইগুলো আমরা ফিল আপ করবো। তোমরা চাইলে কিন্তু সমস্ত কিছু ফিল আপ করতে পারো, যেমন ব্লাড গ্রুপ আছে, ডিসএবিলিটি আছে এবং এখানে নমিনি তথ্য আমাদের দিতে হবে। আমরা যে কোনো কাউকে নমিনি করতে পারি, যেমন মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে সবাইকে নমিনি করতে পারি। তো আমি এখানে নমিনি সিলেক্ট করবো এবং নমিনির সঙ্গে সম্পর্ক এবং নমিনির জন্ম তারিখ সঠিক যেটা আধার কার্ড অনুযায়ী সেটি আমাদের দিতে হবে এবং নেক্সট করতে হবে। নেক্সট করার পরে রেসিডেন্সিয়াল ডিটেলস দিতে হবে, অর্থাৎ কোথায় থাকি আমাদের পুরো ডিটেলসটা দিতে হবে, হাউস নাম্বার, লোকালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু কিন্তু আমাদের টাইপ করতে হবে এখানে। এবং টাইপ করার পরে আমাদের স্টেট, ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনটা আমরা সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে নেওয়ার পরে পিনকোডটা তো আমাদের অটোমেটিক চলেই আসবে, দিতে হবে না। দেন আমরা এখানে কতদিন এই লোকেশনে আছি টাইপ করে এবং নেক্সট করব। নেক্সট করার পরে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইলে আমরা দিতে পারি, আদারওয়াইজ নাও দিতে পারি এবং অকুপেশন ডিটেলসটা আমরা কিন্তু এখানে ঠিকঠাক করে দেবো। নিচে আমি ডেসক্রিপশনে একটি পিডিএফ দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অকুপেশন সিলেক্ট করতে পারো এবং দেখতে পারো সেই অকুপেশনগুলো। যেমন এই যে তোমরা অন স্ক্রিন পিডিএফটি দেখতে পাচ্ছ, এইখানে সমস্ত রকম অকুপেশন দেওয়া আছে, অর্থাৎ কোন কি কাজে অ্যাপ্লিকেবল সমস্ত কিছু এখানে দেওয়া আছে। সেই সমস্ত আমরা সিলেক্ট করব, কপি করব এবং আমরা এখানে গিয়ে কিন্তু পেস্ট করে দেবো প্রাইমারি অকুপেশনে। পেস্ট করে দেওয়ার পরে আমরা নিচের দিকে নামবো, কত বছর কাজ করছি দিয়ে নেক্সট করবো। সেভ অ্যান্ড নেক্সট করার পরে মেন পার্ট ব্যাংক ডিটেলস। তো ব্যাংক ডিটেলসটা আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেখে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে টাইপ করব এবং তারপরে আমরা কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করব। মাথায় রাখতে হবে প্রথমে যখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট টাইপ করব আমাদের নাম্বার কিন্তু আমাদের সামনে শো হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ। এবং নিচের দিকে যখন কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করব এখানে কিন্তু আমাদের শো হবে। সুতরাং আমরা ঠিকঠাকভাবে কিন্তু এখানে পুরোটা টাইপ করব। এখানে যদি ভুল হয় পরবর্তী সময় কিন্তু সমস্যা হতে পারে। তো আমরা সম্পূর্ণ সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্টটি টাইপ করে নিচ্ছি এবং নিচে আইএফএসসি কোড দেওয়া মাত্রই আমাদের কিন্তু পুরো ডিটেলস চলে আসবে, যে ব্রাঞ্চ নেম, ব্যাংক নেম অটোমেটিক চলে আসবে, আমাদের দিতে হবে না। আইএফএসসি কোডটা টাইপ করবো এবং টাইপ করার পরে পাশে যে সার্চ অপশন গ্রিন কালারের আমরা এখানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে পুরো ডিটেলসটা চলে এলো আমাদের সামনে এবং আমরা কিন্তু একটু মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। ফর্মটা আমাদের সামনে শো হবে, আমরা একবার ভালো করে দেখে নেব চাইলে, এবং দেখে নেওয়ার পরে যদি ভুল হয় নিচে এডিট অপশন থেকে এডিট করতে পারি, আদারওয়াইজ আমরা এখানে টিক দেওয়ার পরে আমরা কিন্তু সেভ করতে পারি, অর্থাৎ সাবমিট করতে পারি। তো আমরা এখানে টিক দিয়ে দেবো এবং আমরা সাবমিট করে দেবো। এবং সাবমিট করার মাত্র আমাদের সামনে কিন্তু শ্রম কার্ড ডাউনলোডের অপশন চলে আসবে, আমরা ডাউনলোড করে নিতে পারি এখান থেকে। আমরা উপরে ডাউনলোড অপশন ক্লিক করে পিডিএফ হিসাবে সেভ করে প্রিন্ট করে ল্যামিনেশন করে আমাদের কাছে রাখতে পারি। তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটি। এই ছিল ফর্ম ফিল আপ ই-শ্রমের। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক করে দিও এবং কমেন্ট সেকশনে জানো তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, এবং এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রামে এসে আমায় জিজ্ঞাসা করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং এইখানে কি করে তোমরা ফর্ম ফিল আপ করবে তার বাংলা একটি আর্টিকেল তোমাদের সামনে আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখতে পারো এবং এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা কিন্তু এই দেখেও ফর্মটা ফিল আপ করতে পারো। তোমরা যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, কারণ তোমাদের জন্য রেগুলার বেসে এখানে এই ধরনের ভিডিও আসতে থাকে।